আসসালামু আলাইকুম বোনো বোনয়া, কেমন আছো তোমরা সবাই? তো ভ্যালেন্টাইন স্পেশালে আজকে আরেকটা ওয়ান শট নিয়ে আসলাম। তো এই ওয়ান শটে আমাদের নায়ক নায়িকার পরিচিতিটা একটু দিয়ে নেই। ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে? তো আমাদের জাংকুক আমাদের তেকে প্রচুর পরিমাণে ভালোবাসে, বাট আমাদের জাংকুকের মাথায় একটু সিট আছে, মানে একটু সাইকো টাইপের, একটু পাগল পাগল টাইপের। বাট হ্যাঁ, বাট আমাদের তে কিন্তু প্রচুর লাভলি ডাবলি একটা ওয়াইফ। তো দেখা যাক তাদের জিনিসটা কেমন যায়, মানে লাইফ। তে এদিকে ঘুরো না, একটা আমার কাছে আসো। জাঙ্কু, কি হলো? এখন আমাকে ডাকতেছো কিসের জন্য? আমি ঘুমাবো। ঘুমিয়ে দেখো আমি চোখই খুলতে পারতেছি না, একদম এত ঘুম ধরছে। আমার কাছে আসবা না মানে জাংকুকের কাছে তুমি আসবা না কেন? লাইফে অন্য কোনো মানুষ পেয়ে গেছো, অন্য কোনো পুরুষ পেয়ে গেছো? জাঙ্কু, তুমি এগুলো কি বলতেছো? পাগল হয়ে গেছো নাকি? এসব কি ফালতু কথা বলো তুমি? অন্য কাউকে পাবো কেন? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। তাহলে আমার কাছে আসো, চুপচাপ আমার কাছে আসো। আমার ঘুম ধরছে। ঘুম ধরছে না? ঘুম তোমার কাছে বেশি হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে না? ঠিক আছে, দাঁড়াও আমি কি করতেছি দেখো। জাঙ্কু, তুমি চিল্লাচ্ছ কিসের জন্য? আমার ঘুম ধরছে, আমি ঘুমাবো না। তুমি তুমি কেন আমার পাগল? তো যাই হোক, আমাদের জাংকুক কি পরিমাণ জিদ্দি এটাতে জানে, যে কারণে তাদের মধ্যে কিছু একটা হয়েছে। তো যাই হোক, এবার তার কিছুক্ষণ পর আমাদের জাংকুক, শোনোতে, আজকে আমার তোমাকে এতবার বলা লাগছে, কিন্তু নেক্সট টাইম যেন তোমাকে এতবার বলা লাগে না। ইউ নো হোয়াট, আমি আমার লাইফে কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই আর তোমার ভালোবাসা চাই। আচ্ছা শোনো, আমি ওয়াশরুমে যাচ্ছি, ওকে? আমার সুইট বেবিটা, তুমি বসো, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। সবসময় জিদ করো, এই জিনিসটাই ভালো লাগে না। হ্যাঁ যাও তুমি, তুমি যাও। তো আমাদের জাংকুক ওয়াশরুমে গেল, আমাদের তে বসে বসে টিভি দেখছে। হঠাৎ করে কে জানি দরজার মধ্যে নক করলো। তো জাংকুক ওয়াশরুমে, যে কারণে আমাদের তে দরজা খুললো। ও, আপনি আপনি কে? মানে আপনাকে তো কখনো দেখিনি এখানে। কে আপনি? আমাদের বাসায় আসছেন, কোনো দরকার আছে? জাঙ্কুকের সাথে কথা বলবেন? আমার হাজবেন্ড বাথরুমে গেছে, আপনি তাহলে একটু অপেক্ষা করেন, ও বের হলে ওর সাথে কথা বলবেন। কি কাজে আসছেন আপনি? ম্যাম, আমি পিৎজা নিয়ে আসছি আপনার জন্য। পিৎজা, আপনি হচ্ছে মিসেস জিওনতে না? এটা পিৎজাটা আপনার জন্য। ও, আই এম শিওর জাঙ্কুক এটা অর্ডার দিছে আমার জন্য, কারণ ও জানে আই লাভ পিৎজা। তো আপনি দাঁড়ান, আমি আপনাকে বিলটা দিয়ে দিতেছি, ঠিক আছে? আপনার ডমিনোস পিৎজা তাই না? না না ম্যাম, কেউ অর্ডার দেয়নি, আমরা নিজেরাই নিয়ে আসছি। আসলে আজকে আমাদের পিৎজার বার্থডে, তো আজকের দিনে প্রথম পিৎজা আবিষ্কার হয়েছিল, তাই সুইট সুইট কিছু কাস্টমারকে আমরা দিচ্ছি, যেমন আপনি। হাউ সুইট! আমার অবাক লাগতেছে যে পিৎজা কোম্পানি থেকে পিৎজা আমাকে দিল সারপ্রাইজ। বাহ, ভালোই লাগলো। আপনাদের এটাকে আমি আরো প্রমোট করব। কিন্তু ম্যাম, বিল নিব না, একটা বিল কিন্তু নিতেই হবে। এই যে আপনার কিউট একটা স্মাইল, এটা দিয়ে দেন, তাহলেই হয়ে যাবে। একটু সুন্দর করে হাসেন। কি আমার হাসি দেখেন, আমাকে কেউ এভাবে আমাকে নিয়ে কথা বললে আমার না অনেক শরম লাগে। কি আসবে? না না ম্যাম, আমি তো চাইলে প্রতিদিনই আমার স্যালারির টাকা থেকে আপনার জন্য পিৎজা নিয়ে আসতে পারি। ঠিক আছে ম্যাম, হাসবেন। তো এই কথা বলার পর আমাদের তে হঠাৎ করে পিছনে তাকায় দেখলো যে জাংকুক একদম ডেভিল চোখ দিয়ে তাকায় আছে। তো কেন তাকায় আছে তোমরাও বুঝতে পারছো, দেখা যাক কি হয়। তোদের পিৎজা তোদের মালিককে খাওয়া গিয়ে, বুঝছিস? তো আমার বউয়ের মুখের হাসি দেখে ভাই এমন করতেছেন কি? আমি তো ভাবির খালি হাসির প্রশংসাই করছি। আমাদের তো নিয়মই এটা, কাস্টমারদের প্রশংসা করতে হয়। প্রশংসা না করলে নেক্সট টাইম তো ওরা ডাকে না, এই জন্য। তোর ডাকা, তুই আমার বউয়ের দিকে চোখ দিছিস, আমার বউ কইভাবে ঠোঁট দিয়ে হাসে সেটা তুই দেখছিস। ভাই প্লিজ এমন করতেছেন কিসের জন্য? আমার তো খুব ভয় লাগতেছে, হাত পা থরথর করে কাঁপতেছে। আপনার হাতে বেল্ট কেন? বেল্ট দিয়ে ভাবিকে মাইরেন না প্লিজ। ভাবিকে? ভাবিকে না, আমি তোর চামড়া গুটাবো। যে চোখ দিয়ে তুই আমার বউকে দেখছিস, যেই হাত দিয়ে পিৎজা দিস, ভাই আপনি আমার মারতাছেন কি লেগা? ভাই আমি আর জীবনে পিৎজা নিয়ে এমন না, সত্যি প্রমিস আমু না। তো আমাদের বৌগমকে মাইরা টাইরা আমাদের জাংকুক তো পাঠাই দিল, পিৎজার অবস্থা খারাপ। তো মাইর ধরার পরে আমাদের তে অনেকটাই রেগে গেল। দেখা যাক তে জাংকুককে কি বলে। জাঙ্কুক, তুমি সিরিয়াস? তুমি এটা কি করলা? একটা মানুষের সাথে এরকম নির্মম আচরণ তুমি আমার সাথে করো মানলাম, কিন্তু একটা অন্য অপরিচিত মানুষের সাথে ছি! তারপর আমাদের তে তো এরকম চিল্লাচিল্লি করলো। জাংকুক কি করলো জানো? তেকে একদম ইচ্ছা মতো ওর প্যান্টের বেলটা খুললে ইচ্ছা মতো পিটাচ্ছে।
তোকে আমি 100 বার বলছি তুই শুধু আমার প্রপার্টি, শুধু আমার। তুই কেন হাসছিস বেটার সামনে? না হাসলে বেটা বলতো না কখনো। আমি আমি তোকে খুন করে ফেলবো, তোকে খুন করে আমি নিজে সুইসাইড করব। তাও আমি চাই না অন্য বেটা তোকে দেখুক। জাঙ্কুক, আমার কষ্ট হচ্ছে। তুমি কেন আমার গায়ে হাত তুলতেছো? আমি কি দোষ করছি? তোমার জন্য কি এখন আমি হাসতেও পারবো না? তোমার জন্য আমি কিছুই করতে পারবো না? তোমার জন্য আমি তো সবকিছু বাদ দিছি, মেকআপ থেকে শুরু করে পছন্দের জামা কাপড় পরা সব বাদ দিছি। হাসতে পারবি না। তোর ঠোঁট, চোখ, নাক, কান সবকিছু শুধু আমার আমার আমার, আমি দেখবো শুধু। তুই কেন হাসছিস? কেন হাসছিস? তুই কেন বুঝিস না? কেন বুঝিস না? আমি পাগল হয়ে যাই তোর প্রশংসা কেউ করলে। জাঙ্কুক, তুমি শান্ত হও। আমি বুঝতে পারতেছি কি হয়েছে। আমি আর কখনো কারোর সামনে হাসবো না, সত্যি। আমি কখনো কারোর সামনে হাসবো না। আমি শুধু তোমার, শুধু তোমার। আমি আর কারো না। জাঙ্কুক প্লিজ, তুমি শান্ত হও। জাঙ্কুক প্লিজ। না, শান্ত হব না। আমি তোকে অনেক আঘাত করে ফেলছি, আমি অনেক আঘাত করে ফেলছি। তো আমাদের জাঙ্কুক যখন বুঝতে পারলো যে ও তেইকে অনেক বেশি আঘাত করে ফেলছে, ও রান্নাঘরে ঢুকে রান্নাঘরের দরজাটা আটকাই দিল। আটকাই দিয়ে ওই যে কাটলারি সেট থেকে ছুরি চাকু নিয়ে নিজেকে প্রচুর আঘাত করছে। এদিক বাইরে থেকে তে অনেক কান্নাকাটি করছে। তারপর কিছুক্ষণ পরে বের হয়েছে। বের হওয়ার পর পাগলা মার্কা দেখো কি বললো আমাদের তেইকে। দেখা যাক কি বললো। দেখছো, তুমি যতটা আঘাত পাইছো আমি নিজেকে ঠিক ততটাই আঘাত দিছি। আমি তো তোমাকে আঘাত করতে চাই না, বিশ্বাস করো, চাই না। কিন্তু কি করব বলো, আমি যে সহ্য করতে পারি না, একটুও সহ্য করতে পারি না। জাঙ্কুক, তুমি কেনই বা আমাকে আঘাত দাও? কেনই বা নিজেকে আঘাত দাও? দেখো, আমার আঘাত তো আমি সহ্য করে ফেলতে পারবো, কিন্তু তোমার আঘাত আমি নিতে পারবো না। জাঙ্কুক প্লিজ ঠান্ডা হও। ঠিক আছে, ঠান্ডা হব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি এখন রান্না করব, রান্না করে তোমাকে বসায় আদর করে সুন্দর করে খাওয়াবো। তুমি খাবা তো? বলো জান, খাবা? খাবো, আমি খাবো। তো যাই হোক, এইভাবে অনেক কটা দিন কেটে গেল। তো কেটে যাওয়ার পর হঠাৎ করে মানে একদিন আমাদের তের কি যেন খারাপ স্বপ্ন দেখে জাঙ্কুককে জড়াই ধরলো। দেখা যাক কি হয়েছে তোমার। আমি খারাপ স্বপ্ন দেখছি। আমি স্বপ্নে দেখছি কি আমি স্বপ্নে অনেক খারাপ একটা জিনিস দেখছি। জাঙ্কুক, আমি দেখছি যে আমরা আলাদা হয়ে গেছি। দূর পাগল, আলাদা জীবনেও না। যদি তুমি কখনো মরে যাও না, আমি তোমার সাথে মরবো। আর যদি আমি কখনো আগে মরি, তোমাকে মাইরা আমি মরবো, বুঝছো? তো এটাতে আমরা বুঝতে পারলাম যে আমাদের জাঙ্কুক থেকে প্রচুর ভালোবাসে, বাট ওর মেজাজটা একটু গরম। তো হঠাৎ করে একদিন তারা বিকালবেলা হাঁটতে গেল। তো হাঁটার সময় পরিবেশটা তের খুব ভালো লাগে। ওয়াও, কি সুন্দর পরিবেশ! আমার এত ভালো লাগতেছে। দেখো চারিদিকে গাছপালা, ফুল, কত কি! খুবই ভালো লাগতেছে সত্যি। জাঙ্কুক, মাঝে মাঝে তো আমরা এভাবে হাঁটতে বের হইতে পারি, তাই না? মনটাও ফ্রেশ হয়, মাইন্ডটাও ফ্রেশ হয়, সবকিছু ভালো লাগে। দেখো কত কিছু! আমার অনেক ভালো লাগতেছে, জানো? অনেকদিন পর বের হলাম বাসা থেকে। এই জান, খবরদার, পরিবেশের দিকে এত মনোযোগ দেওয়া যাবে না। তোমার মনোযোগটা শুধু জাঙ্কুকের দিকে থাকবে, ওকে? জাস্ট আমার চোখের দিকে তাকাবা, আমি চোখ দিয়ে যা দেখতেছি শুধু সেটাই দেখবা। তোমার দিকে তো আমার সবসময় নজর থাকে জাঙ্কুক। পরিবেশের সাথে তুমি জেলাস ফিল করবা? ঠিক আছে, পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু আমার চোখে তোমার থেকে সুন্দর আর কিছু নেই, বুঝছো? বুঝছি। এখন তো আমার তোমাকে একটা মুয়া দিতে মন চাইতেছে। দিব। কি হলো, চুপ কেন? কি বলতেছো জাঙ্কুক? এখানে কত মানুষ দেখছো তুমি? এটা তো একটা পাবলিক জায়গা, তাই না? কত মানুষ, তুমি এখানে। আমার জানকে আমি কিস করব, আমার বউকে আমি কিস করব, আমার পাবলিককে তো দেখতে হবে কেন? তুই দিবি না? তুই সেটা বল আমাকে, তাই না? তুই দিবি না তো? তো যাই হোক, আমাদের তে কিছু না করতে পারলে জাঙ্কুকের কথা রাজি হয়ে গেল। রিভেন ওখানে কিস করলো। সবাই একটু ইগনোর করো ইয়ন্তানের কান্না। তো দূর থেকে স্বর্ণা একটু ইয়ন্তানকে কোলে নিয়ে থামাও। তো দূর থেকে একটা ছেলে এগুলো দেখলো, আর জাঙ্কুক তাকে গিয়ে ইচ্ছা মতো ভকালি মার্কা মাইক দিল। এবার দেখা যাক। তুই তুই কিস করছিস আমাকে, কিন্তু তাকাই ছিল ওই ছেলে দুইটার দিকে। না হলে ওরা দুজন কিসের জন্য ওইভাবে তাকাই ছিল? মানে তুই আমাকে কিস করে অন্য ছেলের কথা চিন্তা করিস, আমার সাথে থেকে অন্য ছেলের কথা চিন্তা করিস। আমি আমি কি করব? আমি চল বাসায়, চল এক্ষুনি বাসায়, চল চল বাসায়। জাঙ্কুক, তুমি লিমিট ক্রস করো না। কি একটা অবস্থা! যখন যা চাও, যখন যা বলো তাই করি, তারপরে তোমার মন জয় করতে পারি না। তুমি কেন এরকম বলো তো? বাসায় নিয়ে কি করবা? কি করবা বাসায় নিয়ে বলো? যা করার এখানে করো। বাসায় তো চল, তারপরে দেখ আমি কি করি। তুই আমাকে লিপ কিস করে তুই এই চোখ দিয়ে অন্য ব্যাটা দেখে দেখিস না।
আমি তাহলে বেঁচে আছি কেন? কার জন্য আমি এত কষ্ট করি, কাকে আমি এত ভালোবাসি? তোর মতো বেঈমানকে। চল তুই, চল বাসায়। বাসায় যাওয়ার পরে আমি তোকে বুঝাবো, সব কিছু বুঝাবো আজকে। তারপর আমাদের জাঙ্কুক জোর করে তেকে বাসায় নিয়ে গেল, আর সিগারেটের আগুন জ্বালায়, সেই সিগারেটের ইয়া দিয়ে আমাদের তে ঠোঁটে হাতে একদম ইচ্ছা মতো পুরাই দিল। তো দেখা যাক কি হয়। আর কত কষ্ট দিবা, আর কত কষ্ট সহ্য করতে হবে? তোমাকে বিয়ে করে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করছি জাঙ্কুক। তুমি আমার জীবনটা নষ্ট করে ফেলছো। এভাবে কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেললেই তো পারো আমার জীবনটা। তো আমাদের জাঙ্কুক যখন বুঝতে পারলো যে তেকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলছে, সেম নিজের গায়েও সিগারেটের ইয়া দিয়ে একদম ইচ্ছা মতো ক্ষত বিক্ষত করে ফেলছে। কি করতেছো এগুলো তুমি জাঙ্কুক? জাঙ্কুক থামো, তুমি কি করতেছো? তুমি দেখি তোমার হাত পা সব পুড়ে ফেলতেছো। জাঙ্কুক, জাঙ্কুক থামো, থামো, থামো জাঙ্কুক, প্লিজ এমন করো না। পাগলের মতো আমার কষ্ট হয়, আমার তোমার কষ্ট দেখে অনেক বেশি কষ্ট হয়। আমি কি করব বলো, আমার যখন জিদ ওঠে তখন আমি কিচ্ছু ভাবতে পারি না। আমি জানি আমি তোমাকে কষ্ট দিই, কিন্তু যখন তুমি অন্য ছেলের কথা চিন্তা করো, অন্য ছেলের দিকে তাকাও, তখন আমার এর থেকে বেশি কষ্ট হয়। আমি কি করব তে, আমি কি করব বলো? কি করব আমি, কি করব? আমি তো তোমাকে অন্য কারো চোখে দেখতে পারি না, তুমি অন্য কাউকে দেখবা সেটাও পারি না। আমি তো জাঙ্কুক, আমি ওদের দিকে তাকাই না। সত্যি? হ্যাঁ। সত্যি তুমি রাগ করো নাই? রাগ করি না। সত্যি আমাকে ভালোবাসো, আগের মতো ভালোবাসো? বলো। তোমাকে আমি সব সময় আগের মতো ভালোবাসছি, বাসি, আর সব সময় বাসবো। ঠিক আছে, তুমি তুমি শুধু আমার সবকিছু জাঙ্কুক, এবার শান্ত হও। ঠিক আছে, বিশ্বাস করলাম। আসো তুমি আমার বুকে ঘুমাও, আসো, আসো না জান। তো যাই হোক, আমাদের তেদের ওই রাতটাও ওইভাবে কেটে গেল। এবার পরের দিন সকালবেলা আমাদের জাঙ্কুক হচ্ছে তেকে বাসায় রেখে যাবে। তো রেখে যাওয়ার সময় মানে তে তো ভাবছে যে জাঙ্কুক মনে ঠিক হয়ে গেছে, প্রতিবারই ভাবে ঠিক হয়ে যায়, কিন্তু কি হয় পরের বার একই ঘটনা ঘটে। তো সকালবেলা আমাদের জাঙ্কুক কি বললো তেকে, শোনো কি বললেন। কি ব্যাপার জাঙ্কুক, তুমি বাইরে যাচ্ছ, আমাকে তালা মেরে যাচ্ছ কেন? সমস্যা কি? কারণ আমি চাই না আর কোনো পিৎজা বয়, ময়লা আলা, তরকারি আলা, দুধ আলা, এটা আলা ওটা আলা কোনো শালার বেটা আসুক। ওকে, তোমাকে আমি সুন্দর একটা তালা দিয়ে মেরে যাইতেছি, এই চাবিটা শুধু আমার চাবি দিয়ে খুলবে, মানে আমার কাছে থাকা চাবি দিয়ে। ঠিক আছে, তুমি সেফ থাকবা। কিন্তু জাঙ্কুক, আমার যদি কোনো প্রয়োজন হয় আমি বাসা থেকে বের হব কিভাবে? এভাবে আমাকে তালা বন্ধ করে রেখে যাওয়ার মানে কি? আমি বুঝলাম না। তোমার কিছু প্রয়োজন হলে আর কেউ যদি আসে তাহলে সে আসবে, আমি তো কারোর সাথে হেঁটে গিয়ে কথা বলবো না। আমি চাই তুমি আমার সব থেকে দামি মণিমুক্তা, তুমি সিন্ধুকের ভিতরেই থাকো। তোমার কোনো প্রবলেম আছে জান? আমার সোনা, আমার সুইট হার্ট, তোমার কিছু লাগলে জাস্ট আমাকে একটা ফোন দিবা, ফোন দিবা, আমি হাজির হব। ওকে, সি ইউ সুন, বাই বাই, আল্লাহ হাফেজ, থাকো, গেলাম। তো আমাদের জাঙ্কুক থেকে ঘরের মধ্যে তালা দিয়ে আটকে যাওয়ার পর আমরা ঘরের ভিতরে কাঁদতে থাকলো আর কিছু কথা ভাবতে থাকলো। তোমরা মনোযোগ দিয়ে শোনো। আমি কি বলবো, আমি নিজের হাতে নিজের জীবনটা নষ্ট করছি। কোনো কিছু অতিরিক্ত ভালো না, ভালোবাসা অতিরিক্ত ভালো না। ভালোবাসতে গিয়ে পাগলের মতো করে জাঙ্কুক। আর এটা এটা আমি পারতেছি না মানতে। তো যাই হোক, আমাদের তে তো প্রচুর কান্না করলো, সারাদিন রান্না বান্না করেনি, খাওয়া দাওয়া করেনি। তো বিকালবেলা আমাদের জাঙ্কুক যখন ফেরত আসলো, এসে দেখলো তে নাই। তে, তে কোথায় তুমি? কোথায় আমার তে? কোথায়? কোনো ছেলের সাথে পালায় যায় নাই তো? না, আমার আমার বউ, আমার ভালোবাসার মানুষ কারোর সাথে পালায় গেল না তো? তে, তে কোথায় তুমি? তে, আমি মরে যাইতেছি, আমার দম বন্ধ হয়ে যাইতেছে, তুমি কোথায়? তে তুমি কই? জাঙ্কুক, আমি ছাদে। জাঙ্কুক, তুমি নিচে চিল্লাচ্ছ কেন? আমি ছাদে, আমি ঘুড়ি উড়ানো দেখতেছি। উপরে আসো তুমি, তুমি তুমি সবাই একসাথে দেখি। তুমি তুমি ছাদে কি করতেছো? লোকজন ছেলেপেলেরা যেন তোমাকে না দেখে, এই জন্য আমি ঘরে থাকতে বলছি, আমি জানালা ছিল মেরে রেখে গেছি। আর তুমি ছাদে চলে আসছো নিজের রূপটা সবাইকে দেখাইতে। জাঙ্কুক, আমি ঘুড়ি উড়ানো দেখতেছি। এখানে আমি আমার রূপ দেখাইতে আসলাম কিভাবে? তুমি তো রূপই দেখাইতে আসছো। ব্ল্যাক ড্রেস কেন পরছো? তোমাকে বলছি না এই কালো জামা লাল ওড়না দিয়ে পরবা না? আশ্চর্য জাঙ্কুক, কি ফাইজলামি শুরু করছো তুমি তুমি? চলো রুমে। না,
তো আমাদের তে যেতে চাচ্ছিল না, জাংকুকও প্রচুর লেভেলের জোরাজোরি করতেছিল। তো এক পর্যায়ে আমাদের জাংকুকের হাত লেগেই অ্যাক্সিডেন্টলি আমাদের তে মাটিতে পড়ে যায়, মানে একদম 4 তলা থেকে পড়ে যায়। তো জাংকুক দৌড় দিয়ে নিচে গিয়ে দেখে যে তের মুখ টুক দিয়ে ব্লাড বেরোচ্ছে, আই মিন তে ডেড। কিন্তু জাংকুক তেকে কোলে করে ঘরে নিয়ে আসে। জান, তোমার মুখে চোখে অনেক বেশি ব্লাড পড়ছে তাই না? সমস্যা নেই, আমি এগুলো স্যাবলুন দিয়ে ধুয়ে দিতেছি। আর স্যাবলুন দিয়ে ধুয়ে দরকে, আমি আমার জানটাকে এখন গোসল করাই দিব। আমার সোনা পাখিটা, আমার জানকে গোসল করাইলে যা সুন্দর লাগে, একদম চকচক করে পরীর মতো। তো যাই হোক, আমাদের জাংকুক আমাদের তেকে গোসল টোসল করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে বিছানায় শোয়াই রাখলো। তো রাত হয়ে গেছে, যে কারণে তারা ঘুমায় যাবে। তো বিশ্বাস করবে না, জাংকুক তের সাথে ঘুমাইছে। শুধু ঘুমায় নাই, রোমান্টিকও ছিল ওর সাথে এই অবস্থাতে, কারণ জাংকুক মানতেছে না। তো সকালবেলা, গুড মর্নিং সোনা, কালকে তুমি আমার সাথে একটুও কথা বললা না, এটা কোনো কথা বলো? তুমি যদি আমার সাথে কথা না বলো আমার কি ভালো লাগে? আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার আইডিয়া আছে? বাট যাই হোক, কালকে তোমার সাথে যে আমি সময় কাটাইছি না, আমার কিন্তু দারুণ লাগছে। কেন জানো? কালকে তুমি একবারও না না বলো নাই, ওকে? তো যাই হোক, এটা তো হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাদের জাংকুক হচ্ছে নাস্তা তৈরি করলো, তের জন্য বিরিয়ানি রান্না করলো, আরও অনেক কিছু যা যাও রান্না করতে পারে রান্না করলো। রান্না করে আমাদের তেকে খাওয়াচ্ছিল, বাট তে তো চোখও খুলতেছে না, মুখও খুলতেছে না। মানে জাংকুক লিটারালি ভাবতেছে যে তে ওর উপর রাগ করছে। তো দেখা যাক, তুমি আমার উপর কতক্ষণ রাগ করে চোখ বন্ধ করে মুখ বন্ধ করে থাকবা বলো তো? আমার কিন্তু এবার খুব বিরক্ত লাগতেছে। আসো আমি তোমাকে খাওয়াই দিই। মুখটা এরকম শক্ত করে রাখছো কেন? খাও। বুঝছি বুঝছি, তুমি এটা খাবা না তাই না? ঠিক আছে, তোমার জন্য আমি পিৎজা অর্ডার করবো। পিৎজা খাবে তো? তো যাই হোক, আমাদের জাংকুক সত্যি সত্যি পিৎজা অর্ডার করলো। ভাবলো যে তে হয়তো বিরিয়ানি খাবে না, পিৎজা খাবে। তো কিছুক্ষণের মধ্যেই পিৎজাওয়ালা চলে আসলো, দেখা যাক কি হয়। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি পিৎজা ডেলিভারি বয়, পিৎজা নিয়ে আসছি আপনার জন্য। এই নিন পিৎজা, স্পেশাল পিৎজা, 4 রকমের পিৎজা নিয়ে আসছি, আপনি যেরকম যেরকম অর্ডার করছিলেন। ভেরি গুড, কারণ আমার বউ পিৎজা পছন্দ করে। তো দেখা গেলো এই ফ্লেভার পছন্দ না ওটা খাবে, ওই ফ্লেভার পছন্দ না ওটা খাবে, অনেক বেশি মানে বুঝিনি তো একটু ইয়া করে। তো আপনি দাঁড়ান, আমি আপনার টাকাটা নিয়ে আসছি, ঠিক আছে? আপনি এখানে দাঁড়ান, আগে আমার বউকে খাইয়ে তারপর টাকা নিয়ে আসবো। তো জাংকুক ভিতরে গেল, ভিতরে গিয়ে পিৎজা ছিঁড়ে ছিঁড়ে তেকে খাওয়ানোর চেষ্টা করছিল, বাট তে তো খাবেই না জানো, কারণ তে অলরেডি মরে গেছে। বাট আমাদের সুগা দেখলো যে অনেকক্ষণ হয়ে গেছে জাংকুক টাকা নিয়ে আসছে না। তো সুগা ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকলো, আর ঘরে ঢুকেই সে একটা ভাগসা পচা গন্ধ পেল। তো দেখা যাক আমাদের সুগা কিভাবে। কি ব্যাপার, এই রুমে এত গন্ধ কেন? আর ওই লোকটাই বা গেল কই, দেখি তো একটু। হে কি, এই লোকটাই একটা মরা লাশকে খাবার খাওয়াচ্ছে? না 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 না, এটা এটা ফোন দিতে হবে পুলিশকে যত দ্রুত সম্ভব। তো আমাদের সুগা যত দ্রুত সম্ভব পুলিশকে ফোন দিয়ে যতটুকু সম্ভব সেটা বললো। তারপর পুলিশ এসে হাজির হলো আমাদের জাংকুকের বাসায়। তো দেখা যাক পুলিশ কি বলে। কি ব্যাপার, আপনি একটা মরা লাশকে খাবার খাওয়াচ্ছেন নিজেকে পাগল প্রমাণ করার জন্য? ভাবছেন এটা করলে আপনি বউকে হত্যার এটা থেকে বেঁচে যাবেন? কেন খুন করছেন আপনার বউকে? কি দোষ করছিল? চুপ, একটা কথা বলবি না। কি বলছে রে, আমার বউ মরে গেছে? দেখিস না কত সুন্দর শাড়ি পরে চুপচাপ শুয়ে আছে, ভদ্রভাবে শুয়ে আছে। তো এর জন্য আমার বউয়ের দিকে সবার নজর, তাই না? ভাগ এখান থেকে। ভাগবো আমি? কোথায় ভাগবো? নিজের বউকে হত্যা করছেন, তার লাশ নিয়ে এভাবে থাকতেছেন, খাওয়াচ্ছেন, এসব নাটক এই ইন্সপেক্টর জেহপের সাথে করবেন না, ঠিক আছে? ইউ আর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট মানে কি? হেই তে তে ওঠো না, দেখো না পাগল ছাগল লোক কি বলে। আমার বউ ঘুমাচ্ছে। এই আমার সাথে একটু ঝগড়াঝাটি হয়েছিল, তো আমার হাত লেগে পড়ে গেছিল। হাত লেগে পড়ে গেছিল নাকি ধাক্কা দিয়ে ফালাই দিছিলেন? হ্যাঁ, আপনাকে আপনাকে ফাঁসি দিব, যত দ্রুত সম্ভব ফাঁসি দিব। আর এই লাশটাকে যত দ্রুত সম্ভব ব্যবস্থা করতে হবে, কারণ লাশটা অলরেডি গলে গেছে অনেকটাই। চুপ, আমার বউ লাশ না, খবরদার যদি আমার বউকে টাচ করিস তোর হাত কেটে আমি ফ্রিজে রেখে দিব। কুত্তাকে খাওয়াবো, শিয়ালকে খাওয়াবো, আমার বউ শুধু আমার। ওর দিকে তাকাবি না, তাকায় আছিস কেন এভাবে? তাকাবি না বলছি, তাকাবি না আমার বউয়ের দিকে। আরে এই লোক তো পুরো সাইকো, পুরো মেন্টাল। আচ্ছা, একে শান্তভাবে ডিল করতে হবে। আচ্ছা মিস্টার জাংকুক, আপনার বউকে আপাতত দেন, আপনি অসুস্থ বুঝতে পারছি, আপনার চিকিৎসা করে আপনার শাস্তিটা আমরা কমাই দেব, আপনি স্যালেন্ডার করেন। শাস্তি?
কিসের শাস্তি কমাবেন? কি অপরাধ করছি আমি? আমি আমার বউ নিয়ে আমার নিজের বাড়িতে সুখে শান্তিতে আছি, অপরাধটা করছি কি? আর আমার বউকে নিয়ে যাবেন মানে? কেন আমার বউকে নিবি তুই? আপনার বউ মরে গেছে, আপনি দেখতেছেন না আপনার স্ত্রীর অবস্থা? আমার তো মনে হয় বেঁচে থাকতে অনেক জ্বালাইছেন, তো মৃত্যুর পরে কি একটু শান্তি দিবেন না তাকে? দেন, লাস্টটা দেন, আমরা এটার ভালোভাবে এটার ব্যবস্থা করি। আর আপনি স্যালেন্ডার করেন, আপনার চিকিৎসা করায় আপনাকে আমরা শাস্তি যতটা সম্ভব কমাই দেবো, কারণ আপনি মেন্টালি ভাবে সিক, ঠিক আছে? দেন। তো যাই হোক, আমাদের জাঙ্কুক কিছুতেই মানতে রাজি ছিল না। তো যে হোক, এটা ওটা অনেক কিছু বোঝানোর পর হঠাৎ করে আমাদের জাঙ্কুক রিয়ালাইজ করলো যে আসলেই তে মারা গেছে, আর তের মৃত্যুর জন্য জাঙ্কুক দায়ী। তো হঠাৎ করে আমাদের জাঙ্কুক কি করে বসলো সেটা তোমরা দেখো। দেখা যাক আমাদের জাঙ্কুক কি করে বসছে আর কি বা করতে পারে। কি? আমি আমার তেকে মেরে ফেলছি? আমার তে আমার থেকে আরো আরো আগে চলে গেছে, আমি এটা বুঝতে পারি নাই। আমার হাত দিয়ে এটা কি সর্বনাশ হলো? এই তে, ওঠো না। তুমি না প্রমিস করছিলে আমরা দুজন একসাথে মরবো, তাহলে আমাকে ছেড়ে তুমি কেন চলে গেলা? আমি তোমাকে বেশি ভালোবাসছি, এটাই আমার দোষ ছিল? না, আমি আমার প্রমিস ছাড়বো না, আমি আমার তেকে যেতে দিব না। তেকে এইভাবেই আমার সাথে সংসার করতে হবে, এইভাবেই আমার সাথে ওর সংসার করতে হবে। প্লিজ ওকে বলেন আমি মরে যাবো, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা আচ্ছা, ওকে কোথায় নিয়ে যাবেন? ভাই, ওনাকে যাইতে দেন প্লিজ, আপনার বউয়ের আত্মা কষ্ট পাচ্ছে। এই লাশটাকে যদি মাটি চাপা না দেন তাহলে অনেক দুর্গন্ধ ছড়াবে, আপনার বউয়ের অনেক কষ্ট হবে। ঠিক আছে, কিন্তু আমি প্রমিস করছিলাম আমরা দুজন একসাথে মরবো, তাই আমার এই কথাটা রাখতে হবে। আমি আর আমার বউ একই কবরে থাকবো, বুঝছেন? আমি আর আমার বউ একই কবরে থাকবো। বলেন, প্রমিস করেন আমাকে, প্রমিস করেন। ঠিক আছে, আপাতত আপনার বউয়ের লাশটাকে ব্যবস্থা করতে দেন। আপনি যখন মারা যাবেন, আমি যে কথা দিচ্ছি, আপনার লাশটাকে নিয়ে আপনার বউয়ের কবরের সামনে দাফন করা হবে। আমি প্রমিস প্রমিস করতেছি। এখন আপনি আসেন, আসেন প্লিজ, আপনার বউকে আমাদেরকে নিতে দেন। হ্যাঁ, প্রমিস। এই প্রমিস যে রাখবেন তার কি গ্যারান্টি? আমি জাঙ্কুক এইসব বিলিভ করি না। আমি আমার বউয়ের সাথে যাব, মানে আমার বউয়ের সাথেই যাব। মানে বউয়ের সাথে যাবেন মানে কি বলতে চান আপনি? বউয়ের সাথে কিভাবে আপনি যাবেন? আমি কিন্তু আপনার কোনো কথা বুঝতেছি না। আপনি বুঝতেছেন না কেন? আপনি মেন্টালি সিক। আপনি আপনি কি করবেন, কি করবেন? তো আমাদের জাঙ্কুক খুব দ্রুত গিয়ে আমাদের জেহপের থেকে পিস্তলটা কেড়ে নিল। কেড়ে নিয়ে কি করলো তোমরা দেখো। মানে এই লেভেলের মানুষ ভালোবাসে, এটা কেমন ভালোবাসা? আমি আমি এখন আমার বউয়ের সাথে চলে যাব। এই বাসা থেকে তে বের হবে আর আমি জাঙ্কুকে এই বাসার মধ্যে বেঁচে থাকতে পারবো? কখনোই সম্ভব না। তে শোনা, আমি আসতেছি, বলছিলাম না আমি তোমার সাথে যাব। কি বলতেছেন এইসব পাগলামি? কি বলতেছেন আপনি এগুলো? কি বলতেছেন? রিভলভারটা দিয়ে দেন প্লিজ, দিয়ে দেন জাঙ্কুক প্লিজ। আপনার বউ কষ্ট পাচ্ছে, উনি এটা চায় না, উনি এটা চায় না, উনি এটাই চায়, এটাই চায়। নাহলে আমাকে ছেড়ে চলে গেল কেন বলেন? আমি এখন ওর সাথে যাবো, ওর সাথে যাবো আমিতে। তো যাই হোক, এটা করে আমাদের জাঙ্কুক নিজেকে শ্যুট করে ওখানেই মরে গেল। তো যে ওপরা আর কি করবে, কিছুই করার ছিল না। তে আর জাঙ্কুককে সত্যি সত্যি একই কবরে মাটি দেওয়া হলো। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই টাইপের রিলেশন না, আসলে এই টাইপের রিলেশন ঠিক না, এটা কোনো রিলেশনই না। মানে যেই রিলেশনে মানুষ ভালো থাকতে পারে না, যেই রিলেশনে কেউ হ্যাপি থাকতে পারে না, এটা আসলে কোনো রিলেশন হইতেই পারে না, ঠিক আছে? এটা ভালো না। এই টাইপের রিলেশন থেকে সবাই বিরত থাকবা, ওকে? তো দেখা যাক। আমি অনেক ভালোবাসা দেখছি, এমন ভালোবাসা কখনো দেখিনি। এভাবে মরে গেল লোকটা, নিজের বউকে মেরে নিজেও মরে গেল। ভালোবাসার মানে তো বেঁচে থাকা, ভালোবাসা মানে এইভাবে জীবনটা নষ্ট করা নয়। এই টাইপের সাইকোলগদের এগুলো কখনোই বোঝানো যায় না। হ্যাঁ, সেটাই তো আমি দেখতেছি। আমি তো পুরো অবাক হয়ে গেলাম। যদি আজকে আমি পিৎজা না নিয়ে আসতাম তাহলে আমি জানতেও পারতাম না যে এখানে এত ঘটনা ঘটে গেছে। জানেন না, এত পরিমাণ দুর্গন্ধ ছিল। এই লোকটা বউটাকে এত পরিমাণ ভালোবাসে যে এই অর্ধগলিত লাশটা নিয়েই সংসার করছে। আমি আমার লাইফে কখনো এইসব কিছু দেখি নাই, কখনো না। আমি দেখছি, অনেক কিছু দেখছি, কিন্তু এরকমের কোনো কিছু দেখিনি। কিন্তু সবাইকে, আপনার বন্ধু বান্ধবকে বলে দিবেন কেউ যেন এই টাইপের রিলেশনে না জড়ায়, কারণ এই রিলেশনগুলোর পরিণতি সবসময় এরকমই হয়, কেউ হ্যাপি থাকতে পারে না। ঠিকই বলছেন। আমার বউ জিমিনের সাথে আমি আগে এরকম করতাম, পরে ও আমাকে অনেক থাপড়ায় থাপড়ায় সোজা বানাইছে। পরে আমি চিন্তা করে দেখলাম এখন নর্মাল যে লাইফটা বাঁচতেছি এটাই অনেক ভালো। ঝগড়া আছে, ঝাঁটি আছে, ভালোবাসা আছে, সব আছে, বাট সাইকোনেস নেই।
ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জিমিনের কাছে গেলাম, বাই।